ন্যাচারাল বেস আর গ্লোয়িং মেকআপ এখনকার সব থেকে বেশি ট্রেন্ডিং টপিক। বেশ অনেকটা দিন হয়ে গেল আমি কোনো রকম মেকআপ টিউটোরিয়াল আপলোড করি না। হ্যালো, আমি মধুমিতা। আজ আমি তোমাদের সাথে একটা দারুণ মেকআপ টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। আর এই ভিডিওতে এমন একটা সিক্রেট তোমাদের সাথে শেয়ার করব যেটা কিন্তু খুবই ইজি আর খুব সহজ, কিন্তু তোমাদের একটা দারুণ গ্লোয়িং বেস আর দারুণ গ্লোয়িং ন্যাচারাল মেকআপ তোমরা শিখতে পারবে। তো চলো শুরু করি। ফার্স্টে আগে স্কিন কেয়ারটা ভালোভাবে করতে হবে। এখানে আমি টোনার, ময়শ্চারাইজার, সিরাম সবটাই ইউজ করেছি, কোনোটাই স্কিপ করা যাবে না। দেন আমি স্কিন কারেক্ট করেছি একটা কারেক্টার দিয়ে, যেটা একদমই স্কিপ করা যাবে না, কারণ যদি তোমরা স্কিন কারেকশন না করো তাহলে এই ফ্ললেস বেসটা একদমই পাবে না। আমি 1 ড্রপ অফ ফাউন্ডেশন নিয়েছি, সেটাই ফিঙ্গার দিয়ে পুরো মুখে কিন্তু ভালোভাবে স্প্রেড করে নিয়েছি। দেন কনসিলার, তারপরে ব্লাশ। আর এখানে ব্লাশটা দেখো আমি কিন্তু হাই পয়েন্টে ইউজ করছি, আর এটা এখন খুবই ট্রেন্ডিং, ওই যে কোরিয়ান একটা গ্লো বা ন্যাচারাল গ্লোর জন্যে। দেন জাস্ট আমি নোজ কন্ট্রোল করেছি, কারণ আমার ফেসে অতটা কন্ট্রোলের প্রয়োজন নেই, আর এই মেকআপটার জন্য তোমরা কন্ট্রোলটা পারলে স্কিপ করো। দেন ফুল বেসটা আমি ম্যাকের একটা কম্প্যাক্ট দিয়ে সেট করছি, কিন্তু সেটা ব্রাশের সাহায্যে, খুব বেশি পাউডার দেওয়া যাবে না, তাহলে কিন্তু বেসের ওই গ্লোয়িং ভাবটা চলে যাবে। দেন আবার আমি একটা ব্লাশ নিয়ে, পাউডার ব্লাশ নিয়ে, যেখানে যেখানে ব্লাশ দিয়েছিলাম সেখানেই আবার অ্যাপ্লাই করছি। এখানে আপার লিডে আমি হালকা একটু কাজল দিয়ে স্মাচ করেছি, আর লোয়ার লিডে আমি হালকা একটা নিউড কাজল দিয়েছি। এটা হচ্ছে সিক্রেট ট্রিক্স, যেটার কথা বলছিলাম। এখানে আমি একটা স্টোভ ক্রিম নিয়েছি, নিয়ে পুরো ফিঙ্গারের সাহায্যে পুরো ফেসে কিন্তু অ্যাপ্লাই করেছি, যেটার জন্য তোমরা ফুল বেসটা একদম গ্লোয়িং দেখতে পারবে। এটা ন্যাচারালি তোমরা অলওয়েজ করতে পারো। দেন মাস্কারা আর লিপস্টিকটা আমি পরে তারপরে ব্রাশের পিছন দিয়ে আমি কিন্তু এটা পুরোটা স্প্রেড করেছি। এটা ছিল আমার ফাইনাল লুক। তোমাদের এই মেকআপ টিউটোরিয়ালটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি এরকম আরও মেকআপ টিউটোরিয়াল দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে ফলো করো। টাটা।